নমস্কার, কেমন আছেন আপনারা? অনেক দিন পর আবার আমি কিছু নতুন ভিডিও নিয়ে আজকে এসেছি আমাদের ফেসবুক পেজ পেট স্পিকে। আজকে আমি একটা আহ, আপনার এই কদিন বেসিক্যালি ভিডিও করাও হয়নি, সেটাও একটা কারণ তার জন্য। সেই আজকে গল্পটা আমরা আলোচনা করব। সেটা একটা বাচ্চার গল্প, একটা বাচ্চার ফাইট করার গল্প। বাচ্চাটির বেসিক্যালি সেটা কেন বলছি, এই গল্পটা আপনাদের সঙ্গে কতটা রিলেভেন্ট সেটা এই গল্পটা শেষ হওয়ার পর আরও ভালোভাবে আপনারা সেটা বুঝতে পারবেন। সো ফার্স্ট হচ্ছে যে বাচ্চাটা আমার কাছে আসে এই ধরুন অ্যারাউন্ড 3 উইকস ব্যাক, 3 সপ্তাহ আগে। প্রথম দেখাতে আসে, আমার নাম শুনেছে এদিক ওদিক থেকে, হ্যাঁ যে দেখাই, স্যারকে গিয়ে একবার দেখাই। তো ওর মেনলি সমস্যা ছিল যেটা আর 5টা বাচ্চার থাকে আপনাদের অনেক বাড়িতেই এই সমস্যাটা হয়, যে বারবার সর্দি কাশি জ্বর এইগুলোতে ভোগে বাচ্চারা ভীষণ, বিশেষ করে এই ওয়েদারে, এই যে এখন এই যে ট্রানজিশন ফেজ চলছে। তো বাচ্চাটিও আসে আমার কাছে, একটা প্রচণ্ড এরকম কাশি সর্দি, একটা নিউমোনিয়ার মতো ফিচার, বুকের মধ্যে ঘর ঘর করছে, শ্বাসকষ্ট হচ্ছে, খেতে পারছে না ভালো। এবং আমি তখন যখন ওকে দেখতে বসি, ফার্স্ট যখন ভিজিটেও আমাকে দেখায়, দেখতে বসার পর ডেফিনেটলি আমি সব বাচ্চার ক্ষেত্রেই তার হিস্ট্রিটা নিই, যে তার কী ব্যাপার, আগে কী ঘটনা ঘটেছিল, বলতে 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 হঠাৎ জানতে পারি যে বাচ্চাটির এই এপিসোডটা, দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম, এই এপিসোডটা আগেও অনেকবার হয়েছে। হ্যাঁ, ধরুন আমি যদি কথার কথা বলি, লাস্ট 1 বছরের কথা, তো লাস্ট 1 বছরের মধ্যে এরকম এপিসোড প্রায় 4-5 বার হয়েছে। তো তখন আমার এই জিনিসটা, যখন এই হিস্ট্রিটা শুনতে শুনতে আমার মনে হয় যে না, জিনিসটা একটু আনইউজুয়াল, এরকম রিকারেন্টলি কাফ অ্যান্ড কোল্ড হচ্ছে এবং এরকম সিভিয়ারিটিতেই হচ্ছে। এবং আলটিমেটলি ও এতটাই সিভিয়ার জায়গায় যায় যে আমাদের সেই সময় হসপিটালে বাচ্চাটিকে আমার আন্ডারে অ্যাডমিট করতে হয়। আমাদের যুদ্ধ শুরু হয়, যুদ্ধ চলে, অনেক দিন যুদ্ধ চলে। এই যুদ্ধ চলাকালীন আমরা আমি একটা জিনিস, যেটা এই এক্সামিনেশনের সময়, লাং তো এফেক্টেডই, বাচ্চাটার লাংসে প্রচুর কাশি, একটা নিউমোনিয়া ডেভেলপ করে করতে করতে, যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা রুট কজ, যে এই যে হঠাৎ করে কেন হলো এই জিনিসটা, সেটা দেখতে গিয়ে আমরা ইনভেস্টিগেট করি। এবং আমি ইনভেস্টিগেট করে আমি বলি হঠাৎ করে দেখে যে আমার মনে হয় সেটা, এবং আমি একটা ইকো করতে বলি। ইকো জিনিসটা কি? ইকো হচ্ছে হার্টের এক্সরে। আমরা যেমন হার্টের ছবি করি, যেরকম আমরা লাংসের ছবি করি, ব্রেনের ছবি করি, সেরকম ইকো বলা হয় হচ্ছে হার্টের ছবি। সেটা করতে গিয়ে দেখি আমাদের সবার মাথায় চক্ষু চড়ক গাছ। সেখানে দেখি একটা কোয়াকটেশন অফ অ্যাওর্টা বলে একটা সিভিয়ার প্রবলেম, এবং অ্যাওর্টার ডায়ামিটার একদম কমে গেছে চাপে, প্রেশারে। সো সেই সমস্যাটা কার্ডিওলজিস্ট বার করে, কার্ডিওলজিস্ট পায়, যে কার্ডিওলজিস্ট করে। আমার এখনও সেই দিনটা মনে আছে, আমি বিকেলবেলা এই ইভিনিংয়ের সময়, আমি একটা সিজার, তখন ডেলিভারি একটা অ্যাটেন্ড করছি, কার্ডিওলজি ফোন করে বলে, আরে সুমন্ত, তুই কেন এই পেশেন্টটা করতে বললি বলতো, তুই হেভি বলেছিস তো, এই পেশেন্টটা বেরিয়ে গেছে কোয়ার্টেশন অফ ওটা। তো কোয়ার্টেশন অফ ওটা কেন, এটা আমরা তো এত আনন্দিত এবং এত আপনাদের সঙ্গে শেয়ার করছি, বিকজ আই হ্যাভ, মানে অ্যাট দ্যাট টাইম আই ওয়াজ গেটিং ভেরি প্লিজড, যে মানে এবং 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 এরকম একটা হিস্ট্রি আছে বাচ্চাটার, যে সো কল প্রচুর নামি দামি বা ডাক্তারদের দেখিয়েছেন উনি, হ্যাঁ, এবং বহুবার এরকম কাশি সর্দি হয়েছে, এবং প্রত্যেকবারই তাকে নেবুলাইজ করা হয়, কিন্তু রুট কজ কখনোই এই ব্যাপারটা ডিটেকশন হয় না। হ্যাঁ, এবং সেটাতে আমি সবচেয়ে বেশি সেদিন প্লিজড হয়েছিলাম, এই কথাগুলো আরও ভেবে, যে এই জন্যই আপনাদের সঙ্গে আমার এই ভালো লাগার ব্যাপারটা আমি শেয়ার করছি, যে আই ওয়াজ দ্য ফার্স্ট পার্সন টু ডিটেক্ট দ্যাট প্রবলেম। হ্যাঁ, যে এতদিন ধরে এতবার ভালো ভালো বড় বড় পেডিট্রিশিয়ান কলকাতার নামি দামি অনেকজনকে উনি দেখিয়েছেন, কিন্তু স্টিল দ্যাট ওয়াজ আনডিটেক্টেড। এবং তাতে বাবা মা খুবই, তারাও খুব আপ্লুত হন, এবং তারা বুঝতে পারেন যে এই জিনিসটা আমরা ডিটেক্ট করি, এবং অনেক পরিশ্রমের পর বাচ্চাটা তো এই জায়গা থেকে, এই যে লাং ইস্যুটা থেকে বেরোয়। যুদ্ধ তখনও শেষ হয় না। লাং ইস্যু থেকে বেরোনোর পরে দেন আই কন্ট্যাক্টেড দ্য কার্ডিওলজিস্ট, ওয়ান অফ দ্য রিনাউন্ড কার্ডিওলজিস্ট ইন কলকাতা, ডক্টর ধৃতব্রত দাস। উনি অ্যাপোলোতে আছেন, উনি আমাকে ভীষণ ভালোবাসেন। আমি আমি ওনার ডেফিনেটলি জুনিয়র, কিন্তু আমার প্রচুর পেশেন্ট ওনার কাছে যান, ওনাকে দেখান, আমি দেখাই। তো ওনাকে পাঠাই, ওনাকে পাঠাতেও হি সেড দ্য সেম থিং। এবং তারপরে বাচ্চাটিকে যেটা করা হয়, আমৃতে একটি হসপিটালে, একটি কর্পোরেট হসপিটালে বাইপাসের উপর, সেখানে ভর্তি করা হয়, এবং সেখানে ওকে একটা কার্ডিয়াক সার্জারি করা হয়। কারণ এই সমস্যাটা এমন একটা কমপ্লিকেটেড সমস্যা, যে এটা ওষুধের দ্বারা শুধু কমতো না। মানে আমার মেন পার্টটা ছিল দ্য লাং পার্ট, মানে লাংটাকে ভালো করা, ওকে স্টেবল করা, এই যে শ্বাসকষ্ট হচ্ছে, নিউমোনিয়া ডেভেলপ করেছে। নেক্সট আমাদের একটা টিম ওয়ার্কে যায় এই কার্ডিয়াক
অপারেশনটা, এবং একে একটা বেলুনিং করা হয়। এটাতে বেসিক্যালি কি হয়, আমাদের যেই যে হার্টের মধ্যে যে ধমনীগুলো আছে সেই ধমনীর কোনো একটা জায়গা সরু হয়ে গেছে, তার মানে নর্মাল যে ব্লাড ফ্লো হওয়া উচিত আমাদের সারা শরীরের মধ্যে সেই ব্লাড ফ্লো ওই বাচ্চাটির হচ্ছে না, এবং তাতে কি হচ্ছে এই লাংয়ের উপরেও একটা প্রেশার পড়ছে, সেই জন্য ওর বারবার এরকম একটা কনজেশন, এটাকে আমরা বলি পালমোনারি আর্টারি হাইপার টেনশন, PAH। হ্যাঁ, এটা কোয়াক্টেশন অফ অ্যাওর্টা হলে হয়, COA হলে হয়। তা এইটা কি হয়, এই অপারেশনটা এই ছোট যে হয়ে যাচ্ছে, এই কার্ডিওলজিস্টরা কি করে, একটা বেলুনের মতো জিনিস এই তারের মধ্যে দিয়ে দিয়ে এটাকে বলে বেলুন অ্যাঞ্জিওপ্লাস্টি, এটাকে প্রেশার দিয়ে ফুলিয়ে দেয়। তাহলে কি হয়, এই জায়গাটা আবার ওপেন হয়ে গেল, বড় হয়ে গেল। তো এইটাই ওকে করা হয় অপারেশন, বিকজ দ্যাট ইজ দ্য মানে অনলি ওয়ান থিং হোয়াট এভার উই ক্যান ডু ফর দিস কোয়াক্টেশন অফ অ্যাওর্টা। আমাদের কাছে ওষুধ বা মুখের ওষুধে কিন্তু এই জিনিসটা নিজের থেকে এটা বড় হবে না, হয় না, সারা পৃথিবীতেই হয় না। সো এই গল্পটা আজকে আমি কেন বললাম, যে আজকে থেকে whenever আপনাদের বাচ্চারা এরকম বারবার সর্দি কাশিতে ভুগছে, বারবার কাশি হচ্ছে, সর্দি হচ্ছে, নট অনলি দ্য লাং কজ, অনেকেই আমরা ওভারলুক করে যাই, যে আমরা ভাবি যে কোনো একটা নর্মাল অ্যালার্জিক রিয়াকশান হচ্ছে, নর্মাল ওয়েদার চেঞ্জে যে কাশি হয়, ভাইরাল ফ্লু হচ্ছে, কিন্তু যদি এটা রিকারেন্টলি হয় তার সঙ্গে আরও কিছু সিমটম আপনাদের খেয়াল রাখতে হয়। যেমন অ্যাজ ফর এক্সাম্পল ওয়েট গেন, দেখছেন বাচ্চারা অনেক দিন ধরে ওয়েট বাড়ছে না, হ্যাঁ, একই জায়গায় পড়ে আছে, আমরা বলি ফেলিওর টু থ্রাইভ। হ্যাঁ, আননেসেসারি বাচ্চার খুব সোয়েটিং হয়, হ্যাঁ, আননেসেসারি, দেখছেন হাত পাগুলো আননেসেসারি, সবার ঠান্ডা লাগছে, বাচ্চার প্রচণ্ড গরম লাগছে, হ্যাঁ, বাচ্চা খুব আনইউজুয়ালি ঘেমে যাচ্ছে, প্রচণ্ড বেশি সোয়েট করছে, এই জিনিসগুলো যদি হয় তো থিঙ্ক ওয়ান্স অ্যাবাউট দ্য কার্ডিয়াক ইস্যু, মানে হার্ট রিলেটেড সমস্যার জন্যও কিন্তু এই সমস্যাগুলো হতে পারে, এবং সেক্ষেত্রে ডেফিনেটলি আপনারা নিয়ারেস্ট পেডিয়াট্রিশিয়ানকে দেখিয়ে এই জায়গাটা কনফার্ম করবেন অবশ্যই। তা বলে আমি বলছি না এটা যে সবার ক্ষেত্রে এটা হবে, কিন্তু দ্যাট মে বি এ চান্স অফ এই 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 লাংয়ের ইস্যুর জন্য, মানে এই যে বারবার যে লাংয়ে সর্দি কাশি হচ্ছে সেটা কিন্তু হার্টের সঙ্গেও একটা একভাবে মানে সম্পর্কিত হতে পারে। তো আশা করি এই ভিডিওটা থেকে আপনাদের একটা খুব সুন্দর আমি গল্প বললাম, আমাদের সাকসেস স্টোরি নিয়ে আলোচনা করলাম, এবং আপনাদের আশা করি আমি আরও আশীর্বাদ পাবো, যাতে এই রকম বাচ্চাদের আমি আরও ভালোভাবে আরও ডিটেক্ট করতে পারি, আরও তাড়াতাড়ি মা বাবার কাছে সুস্থভাবে ফেরাতে পারি। তো আপনারা দেখতে থাকুন আমার পেজ, ফেসবুক পেট স্পিক। সবাই ভালো থাকুন আপনাদের বাচ্চাদের নিয়ে এবং সুস্থ থাকুন। থ্যাংক ইউ।